এসআইআর নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নাগরিকত্বের আবেদন জানানোর নথি যেন এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়, সেই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে একটি সংগঠন। ওই মামলাতে ডিভিশন বেঞ্চ সাফ জানায়, নাগরিকত্বের আবেদন করা মানেই কোনো অধিকার জন্মায় না। যারা নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তাদের প্রত্যেকের বিষয়বস্তু আলাদা, ফলে জনস্বার্থ মামলা তার বিচার করা সম্ভব নয়। যারা নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন তারা চাইলে আলাদা করে সমাধান খুঁজতেই পারেন বলে জানান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সোমবার মামলাকারীদের আইনজীবী মৈনাক বসু আদালতে দাঁড়িয়ে জানান, জনস্বার্থ মামলায় সকলের কথা বলা হয়েছে। দেশ জুড়ে অন্তত 50,000 আবেদন পাঠানো হয়েছে। যে আবেদনগুলি পড়ে আছে সেগুলির ভবিষ্যৎ কি কেন্দ্র হয় বিবেচনা করুক, নইলে বাতিল করুক, অন্তত সিদ্ধান্ত নেওয়া হোক। এসআইআর এর এনুমারেশন ফর্মে তাদের জন্য কোনো বিকল্প রাখাই হয়নি। রাজ্য অবশ্য গোটা ঘটনার দায় নির্বাচন কমিশনের ঘাড়ে ঠেলছে। রাজ্যের আইনজীবী জানান, এই নিয়ে আমাদের কোনো ভূমিকা নেই, কমিশন যাবতীয় কাজ করছে। কেন্দ্রের আইনজীবী অশোক চক্রবর্তী বলেন, রাজ্যকে 90 দিনের মধ্যে আবেদন পাঠাতে হয় কেন্দ্রের কাছে, সেটা কিন্তু হয়নি। রাজ্য আমাদের কাছে কিছু পাঠায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব সোমবার আদালতে স্পষ্ট জানায়, সিএএ করার কারণ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। আগামী 10 দিনের মধ্যে এটা বিবেচনা করা হোক। যারা এই মামলার সঙ্গে যুক্ত তাদের দিকটা খতিয়ে দেখা হবে। তিনি আশ্বাস দিয়েছেন, শুধু এই মামলার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বিবেচনা করা হবে, তবে দেশের অন্যত্র যেখানে এই ধরনের মামলার বিচারাধীন তাদের জন্য প্রযোজ্য নয়। তবে শেষমেশ দ্বিতীয় দফা শুনানিতে এই মামলাটি খারিজ করে দেয় হাইকোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক।